আর ধাক্কা দিয়ে জমিনে ফালাইয়া বুকের উপর চড়ে বসছে। হুসাইন বলেন, সীমার রে, আমার নানা বলেছে রে কারবালায় শহীদ হব, আমার নানার উম্মতের মুক্তি পাবো। সীমার, আজকে জুমার দিন আমার 2 রাকাত জুমার নামাজ পড়ার সুযোগ দে। ও নবীর উম্মতেরা, নবীর আশিকেরা, হুসাইনের আশিকেরা গো, এই 2 রাকাত নামাজ জুমার নামাজ ছাইরো না, আমার নবীর শাফায়াত নসিব হবে না। রক্তে লাল হইয়া যদি হুসাইন 2 রাকাত জুমার নামাজ পড়তে পারে গো, আজকাল থেকে কথা দিতে হবে জীবনে কোনোদিন জুমার নামাজ ছাড়তে পারবা না। জুমার নামাজ আদায় করতে সময়টুকুন দিলে নামাজ শুরু করে দিলেন। রুকু সিজদার কাজ শেষ করে তাশাহুদে বসে সালাম ফিরানের আগ পর্যন্ত কাছাকাছি বসে বসে এজিদি সৈন্যরা নামাজের ভিতরে প্রত্যক্ষদর্শীরা বলেন, এক একটা করে তীর মারে হুসাইনের গায়ে। ডান দিক দিয়ে যদি তীরটা মারতো, বাম দিক দিয়ে বেরিয়ে যাইতো, সামনে দিয়া মারলে পিছন দিয়া বেরিয়ে যায়, এই কিসমের তীর গো। নামাজের ভিতরে বাহুটা তীর লাগাইছে। কালতে কালতে জমিনে গড়াগড়ি সরি করে দিলে নিষ্ঠুর পাষাণ এদিকে সৈন্যের সীমার গলা কাইটা মাথা আলাদা করে নিয়ে গেছে। হুসাইন শহীদ হয়ে যায়। ওদিকে দিয়ে ডাকতেছে। মুহররমের 10 তারিখ সন্ধ্যা যখন হয়ে গেল, উম্মে সালমা বলেন, আমি মাগরিবের পর থেকে শুনতেছি নবীর রওজার চারপাশে কে যেন হাউ মাউ করে কাঁদতেছে। মনে বড় অশান্তি, কিসের কান্দার আওয়াজ। দৌড়ায় যাইলাম, যাইয়া দেখি কোনো মানুষ দেখি না, কে যেন কান্দে। এসারের নামাজ পড়ে আমি উম্মে সালমা ঘুমের ঘরে ঘুমিয়ে গেলাম। এমন সময় দেখি আল্লাহর বন্ধু কাঁদতে কাঁদতে কোত্থেকে যেন আসতেছে। কাছাকাছি আসার পরে দেখি আমার রাসূলের গায়ে রক্ত মাখা মাটি দেখা যায়। কেন কান্দে? রক্ত মাখা মাটি শরীরে লইয়া। আমার নবী বলেন, উম্মে সালমা রে, বোতলের মাটির দিকে তাকাইয়া দেখ, বোতলের মাটির অবস্থাগুলো দেখ। উম্মে সালমা বলেন, তাকাইয়া দেখি বোতলের মাটি লাল হয়ে গেছে। আমার রাসূল বলেন, উম্মে সালমা রে, আমার হুসাইন কারবালায় নাই রে, কারবালায় না। উম্মে সালমা বলেন, প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, হুসাইন তো কারবালায় শহীদ, আপনার রওজার পাশে কাঁদলো কে জানতে চাই। আমার নবী বলেন, এরে উম্মে সালমা, আমার হুসাইন যখন কারবালার জমিনে তীরের আঘাতে নানা কইয়া ডাক মারছে, আমি নবীর রওজা থেকে বাহির হইয়া দৌড় মারছি। ওই সময় আমাদের ফেরেশতারা আমার রওজার পাশে বসে বসে কাঁদছে করছে। আমি কারবালায় যাইয়া দেখি আমার হুসাইন তীরের আঘাতে রে নানা নানা কইয়া গড়াগড়ি করে। আমি হুসাইনকে আন্দায়া ধরেছি। হুসাইন তীরের আঘাতে যতটা গড়ি দিছে রে, আমি রাসূল হুসাইনের সাথে ততটা গড়ি কারবালার জমিনে দিয়েছি। এই হুসাইনের রক্ত কারবালার মাটিতে পড়েছে, এই রক্ত মাখা মাটি আমি নবীর গায়ে লাগছে। এই উম্মে সালমা জানাইয়া দিছে, এই রক্ত মাখা মাটি আমি রাসূলের কাছে জমা থাকবে। আসরের জমিন যেদিন কায়েম হবে, আমি আমার মাওলার দরবারে হুসাইনের রক্ত মাখা মাটিগুলি তুলে ধরবো। মা, আমার মেয়ে ফাতেমা সন্তান কুরবানি করেছে আমার উম্মতের নাজাতের জন্য। এই যে দেখো হুসাইনের কারবালার রক্ত মাখা মাটি তুলে ধরলাম। আর ফাতেমা হুসাইনের মাথাটুকু লইয়া দাঁড়াইয়া বলবে, আমি হুসাইনের মাথাটুকু তুলে ধরলাম। মাবুদ গো, এর বিনিময়ে আমার বাবার উম্মতের মাফ করে দাও। এই যদি হয় হুসাইনের রক্ত আমাদের নাজাত, এই যদি হয় ফাতেমার সন্তান কুরবানি করে আমাদের জন্য, রাসূল যদি এত কষ্ট করে আমাদের জন্য, এই আহলে বায়তের মহব্বত আমাদের কাছে থাকা দরকার আছে কিনা বলুন তো? তাদের আলোচনা তাদের জীবনে আমাদের প্রত্যেকের অন্তরে রাখা দরকার আছে কিনা বলুন তো? আল্লাহ আমাদেরকে আজকের মাহফিলে সেই বুঝটুকুন দান করে দেখ। সকলে বলুন আমিন। আসুন আজকে দোয়া হবে। এই মাহফিলের আয়োজন যারা করেছেন, এই ব্যবসায়ী ভাইদের ব্যবসায়ের জন্য আল্লাহ বরকত দেন। খাস করে শুনলাম যে তারা সংগঠন করে এই মাহফিলের জন্য 3 টাকা করে রোজ জমা করে এই কষ্ট করে হুসাইনের প্রেম ভালোবাসা, নবীর প্রেম ভালোবাসার পরিচয় দিয়েছেন। আজকে আল্লাহ আমাদেরকে কি দেয় এটা দেখবো আখিরি মোনাজাতের মধ্যে। প্রশ্ন করবেন, হুজুর কি দেখবো? দেখবেন মোনাজাতের পর যদি দেখেন শরীরটা হালকা লাগে, মনটা শান্তি লাগে, তাহলে মনে করবেন এই মাহফিলের বরকতে জীবনের গুনাহ মাফ করে যা দাবি করছিলেন সব পুরা করে দিয়েছে। ওদের জমিনে আমার নবীকে যখন 2 খান দান দান মুবারক ভেঙে দিল, মাথার লোহার টুপি ভেঙে টুকরা করে মাথার ভিতরে ঢুকাইয়া আমার নবী বেহুশ হইয়া যখন পড়ে যায়,
জিবরাইল আমার নবীকে দুই হাতে উঠাইয়া এটা পাথরের কাছে যাইয়া ডাকতেছে, কুহুদের পাথর রে দেখ, যেই নবী না হইলে তুই হতে দামি হইতো, কোন কায়নাদের কিছু হতো না। এই নবীকে মারতে মারতে বেহুশ করেছে, একটু বিছানার ব্যবস্থা করে দে, আল্লাহর বন্ধুকে শুয়াইয়া রাখি। জিবরাইল বলেন, ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে দেখি পাথর ফাইটা তোলার মতো নরম বিছানা হয়ে আমার নবীকে শুয়াইয়া জিবরাইল মাথার পাশে বসে বসে ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ, দাঁত ভেঙে গেছে, ব্যথা কেমন লাগে বলুন না। হুজুর গো, মাথা ভেঙে গেছে, ব্যথা কেমন লাগে বলুন না। আমার নবী ডাকতেছে, জিবরাইল দাঁত ভাঙা ব্যথা কেমন জিগাইলি, মাথা বাঁকা ব্যথা কেমন জিগাইলি রে, আমার উম্মতের ব্যথা কেমন জিগাইলি না। ও দয়ার নবী, মায়ার নবী, ৬৩ বছর কাটছো তুমি উম্মতি উম্মতি বলিয়া, এখনো কান্দিতে আছো মদিনাতে শুইয়া। মদিনা রে ও সুন্দর মদিনা, সালাম বরগজিদা নবী পর আপনে মুদাম, বালাখাল ওলা বিকামালিহি, কাশাফাত দুজা বিজালিহি, আসনাতে জামিউ খিসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি সাল্লিমু ইয়া কওম বাল সাল্লু আলা সাদরিল আমিন মুস্তাফা মা জা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ভাইসাব, হুসাইনের রক্তের প্রতিদান, হুসাইনকে মহব্বত করতে হবে। হুসাইন রক্ত মাখা শরীর নিয়ে 2 রাকাত জুমার নামাজ ছাড়ে নাই। এই নামাজ আমরা ছাড়বো নাকি পড়বো, তাহলে রক্তের প্রতিদান দেওয়া হবে। আর প্রত্যেক বছর এই মাহফিলটা আরো গর্জিয়াস করতে হবে, ঘরে ঘরে পৌঁছে দিতে হবে হুসাইনের মহব্বত, আহলে বায়তের মহব্বত, আহলে বায়তের পরিচয়, নবীর প্রেম ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। আল্লাহ আমাদেরকে সে বুঝ, সেই শক্তি দান করুক। সকালে বলুন আমিন। আজকে যারা হুসাইনের স্মরণে মাহফিলের আয়োজন করেছেন, আজকে হুসাইন আর হাসাইনকে নিয়ে আমার নবী মদিনায় বসে বসে আপনাদের কথা স্মরণ করুন, কারণ উম্মতের বিপদে নবীজি সবসময় হাসাইন আর হুসাইনকে ব্যবহার করবেন। ফাজাইলে দুরুদের মধ্যে লেখেন, দুরুদের কিতাবে লেখেন 637 হিজরির এক ঘটনা। এক লোক আরবের মরুভূমি পথ দিয়ে ঘোড়া নিয়ে যাচ্ছেন, হঠাৎ একটা গর্তের মধ্যে ঘোড়ার 2টা পাও ঢুইকা ঘোড়ার পাও ভাঙ্গিয়া ঘোড়াটা উল্টা পড়ে গেছে। এখন মরুভূমি, কেউ তো খবর জানে না, বিপদের মধ্যে ঘোড়ার পাও ভাঙ্গা যাবে কিভাবে। লোকটা সন্ধ্যা হয়ে গেল, বারবার লোক বেরিয়ে গেছে, তখন সে ভয়ে কাঁদতেছে। এখন ভাবতেছে কানলে তো কাজ হবে না, একটা কিছু করি, কি করব? উম্মতের দরদি দয়ার নবীর শানে দুরুদ সালাম পাঠ করি। দুরুদ সালাম পাঠ করতে করতে চক্ষু বন্ধ করে পাঠ করতেছে, এমন সময় দেখে 3 জন পূর্ণিমার চাঁদের মতো চেহারা আয়েশার সামনে দাঁড়াইছে। চক্ষু খুলে দেখে 3 জন, এত সুন্দর চেহারা, অবাক হয়ে গেলেন। 2 জন আয়েশা ঘোড়ার 2টা পাও চিকিৎসা করতেছেন, পাও 2টা হাতে ধরার সাথে সাথে ভালো হয়ে গেছে। 637 হিজরি ঘটনা। আর একজন দূরে দাঁড়িয়ে আছে, ঘোড়ার পাও চিকিৎসা শেষ করে ভালো হলো, ঘোড়াটা হাইটা বুঝাইতেছে, আর ভয় পাইস না, আমি ভালো হয়ে গেছি। তখন ওই লোকটা জিজ্ঞেস করতেছে, নামটা আমার খেয়াল নাই, আপনারা কে? আমার ঘোড়ার পাও ভালো করে দিলেন, আমার এই বিপদে আপনারা আসলেন। 2 জন বলতেছেন, আমাদের চিনো না, আমরা তো হাসাইন আর হুসাইন। তাই নাকি? ও, পাশে দাঁড়িয়েছে উনি উম্মতের কান্ডারি, গুনাহগারের বন্ধু, বিপদের সাথী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই বিপদে আমার নবী 2 নাতিলি আসে উম্মতের বিপদে। আজকে এই হাসাইন আর হুসাইনের কথা আমাদের অন্তরে সব সময় থাকা দরকার আছে কিনা কোন তো? আজকে যারা যে ব্যবসায়ী ভাইরা, কাঁচা বাজারের ভাইরা ওই হাসাইন আর হুসাইনের স্মরণে মাহফিলের আয়োজন করেছেন, আমি বলবো হাসাইন আর হুসাইন আপনাদের বিপদে আপনাদের পাশে আইসা দাঁড়াবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সেই জায়গায় কবুল করুন। সকালে বলুন আমিন।